আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দ ভারতের না দিয়ে আমাদের নিজেদেরকেও তো একটু শুধরানো উচিত। এই যে সীমান্তে একের পর এক মানুষ গুলিতে মারা যায়, আমি কখনো কারোর মুখ থেকে শুনি না কেন মারা গেল। সীমান্ত সীমান্তে তো আর ওই 2-5 জন লোক বাস করে না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বাস করে। পুরো ভারতের সীমান্ত জুড়ে কোটি মানুষ বেশি বাস করে, তাদেরকে মারে না। এই হঠাৎ করে এদেরকে কেন গুলি করে? এখন ঘটনা হলো, ভারত তো সার্টেইন কজ দেখায়, কি কজ? আর যাদেরকে গুলি করে তাদের লাশ তো বাংলাদেশের বিজিবি ওই সীমান্তবর্তী অঞ্চলে যায়, যে দেখে যে ভারতের হাসপাতাল থেকে নিয়ে এসে মরা লাশ তাদের কাছে হস্তান্তর করে। আমরা এটাই তো দেখছি। বাংলাদেশের পক্ষ থেকে ওই যে এক বিজিবি বলছিল যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে মানুষগুলো খুবই অর্থনৈতিকভাবে ভঙ্গুর, দুর্বল অর্থনীতি তাদের, যার এই ফলশ্রুতিতে তারা এই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চোরা কারবারি করে। এখন কালকে এক ব্যক্তি যে আমাকে যুক্তি দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সীমান্তবর্তী এলাকায় অনেকগুলো ফেন্সিডিল কারখানা বানাইছে, এখন এই ফেন্সিডিল পাচার করবে বাংলাদেশে। এমন আমি তখন বললাম যে ফেন্সিডিল তারা কারখানা বানাইছে, ঠিক আছে, তা আপনি ফেন্সিডিল নিয়ে আসতে যাবেন কেন? শুধু ও কারখানা বানাইছে, ও পারলে ভেতরে এসে ঢোকাই দিয়ে যান। আমি যেমন সিগারেট খাইনি, বিড়ি খাইনি, পান খাইনি, মানে গাঁজা খাই না, আমি তো কোনো কিছুই খাই না। এমন আমাকে যদি কেউ বলে, আমার এক বন্ধু একসময় বলছে যে যে সিগারেট না খায় সে কি পুরুষ মানুষ? আমি বলছি আমার সিগারেট খেয়ে পুরুষ হওয়ার দরকার নেই। ওই সেদিন থেকে তার সাথে আমার বন্ধুত্বই আমি মনে মনে শেষ করে দিয়েছি। ও আমার বন্ধু হতে পারে না। যে আমাকে নিশাভান করার আহ্বান জানায় আর তার পক্ষে যুক্তি দেয়, সে আমার বন্ধু হতে পারে। এখন কথা হলো, তোমার ভারতের সীমান্তবর্তী এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তার গরু চুরির ব্যবসা, তার মানে ফেন্সিডিলির ব্যবসা করার জন্য কাঁটাতারের বেড়া দেবে না। এখন আমি তো ব্যবসা করব না। এখন আমি তো যখন ক্ষমতায় আইব, আমি তখন তো কাঁটাতারের বেড়া দিব, আমি তো ওই ব্যবসাগুলো বন্ধ করে দেবো। কারণ আমি তো তোমার সাথে এই গরু চুরি করে বিক্রি করার ব্যবসা করব না, আমি তো তোমার সাথে এই ফেন্সিডিলির ব্যবসা করব না। ভারতের বিজেপি সরকার ক্ষমতায় এসে যখন বেড়া দিতে চাইছিল, তার মানে কি দাঁড়ায়? তারা তোমার সাথে ফেন্সিডিলি ব্যবসা করতে চায় না। আর তুমি বলতেছো ওরা তো ফেন্সিডিলি, ওরা ফেন্সিডিলি ব্যবসা করতে তোমার পিয়ারে মমতা দি এ কাজ করতো, মমতা দি সরকার। এ কারণে রাজ্য মানে কেন্দ্রীয় শাসিত সরকার মানে বেড়া দিতে চাইলেও, কাঁটাতারের বেড়া দিতে চাইলেও তুমি ওর জমি তো কাঁটাতারের বেড়া দেবে না, ওখানে হাগুখানা বানাবে, তোমার কৈফিয়ত দেবে সে? না আমার কৈফিয়ত দেবে সে? যদি এরকম হয় সীমান্ত মীমাংসা হয়নি, 0 পয়েন্টের পর ঘাড়ের পরে সে করছে, সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাবো। হ্যাঁ, 0 পয়েন্টের ঘাড় বারিশ করবা কেন? তোমার সীমান্তের জন্য আমার সীমান্তের মধ্যে তুমি ঢুকতেছো কেন? এখন কথা হলো, যারা বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, তারা কিন্তু ওখানে থেকে কোনো প্রতিবাদ করার কোনো সুযোগ নেই তাদের। কারণ তারা জানে ভাই, তারা নিয়মিত চুরি বাটপারি করতে যেয়ে তাদের কাছে কট হয়ে যায়, তারা গুলি খায়। তাদের এই পরিবেশ পরিস্থিতি। আসো তুমি তিস্তা পরিকল্পনা, তুমি তিস্তা পরিকল্পনা একের পর এক, তুমি একবার চীনের কাছে যাও, একবার ভারতের কাছে যাও। তিস্তার পানি তোমার দেয়নি কি? তোমার পিয়ারে মমতা দিই তো দেয়নি। কেন্দ্রীয় শাসিত সরকার তিস্তা পরিকল্পনা সমস্যার সমাধান করতে চায়নি? চাইছিল তো, বিজেপি সরকার তো ওটা চাইছিল। তোমার পেয়ারে মমতা দি বললো আমারে পানি লাগবো, আমি পানি, আমার জনগণের পানি লাগবো, আমি পানি দেবো না। এমন কথা হলো, তোমার জনগণের পানি লাগবে, আর আমরা হলে কি আমার জনগণের না খাওয়াই রেখে কি আর একজনেরকে সহযোগিতা করতাম? এখন কথা হলো, আমি বিষয়টা যখন এরকম, তা যে উপরে থাকবে সে তার প্রয়োজনে, তার খ্যাত ডুবে গেলে সে তো লিক করে দিবই, এইটাই তো স্বাভাবিক। এখন সম্পর্ক ভালো রাখলে সেক্ষেত্রে হিসাব কিতাব থাকে আলাদা। কিন্তু তুমি যেই বাবারে চোখে চোখ রাখার মতো যোগ্যতা অর্জন করার আগেই যদি চোখে চোখ রাখতে চাও, তাহলে তো সেটা ক্ষতিকর। তুমি সকালে উঠে শুরু করবা দিল্লি না ঢাকা, তুমি সকালে উঠেই নরেন্দ্র মোদীকে গোমূত্রখোর বলি গাইল দিবা, তুমি সকালে উঠেই নরেন্দ্র মোদীকে কষাই, বিজেপির শুভেন্দুকে কুবিন্দু বলবা,
তুমি সকালে উঠেই মানে মিডিয়াদের বলবা অমুক জায়গায় সংবাদ সম্মেলন আহো, আমরা আজকে বক্তব্য দেব। কি বক্তব্য? যে আমরা মাওলানারা আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বক্তব্য দেবো, আমরা 1 কোটি মুসলমান নিয়ে ভারত দখল করে ফেলবো, পশ্চিমবঙ্গ দখল করে ফেলবো। আবার বক্তব্য দেবা মাইকের সামনে বসে, ভারত বেশি বাড়াবাড়ি করলে এশিয়া মহাদেশে একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়ে যাবে, এইসব বক্তব্য দিবা। আবার তুমি তার সাথে ব্যবসা করতে চাইবা, সে ব্যবসা করবে না, তুমি কী করবা? এই যে গতকালকে এয়ার ফ্লাইট বন্ধ করে দিয়েছে, এখন তারা কারণ দেখাইছে জেট ফুয়েলের দাম বেশি, আমার ওই দেশ দিয়ে চলাচল করলে আমার জেট ফুয়েলের খরচ উঠতেছে না, আমি আর চালাবো না। তুই কী করবা? আর তুমি যে ভারতের সাথে ব্যবসা না করে পাকিস্তান, চীন, মায়ানমার এদের সাথে কিছুকাল ব্যবসা করেছিলে, তারপরে আমেরিকার সাথে চুক্তি বাক্তা করেছো, ভারত তোমার কি কলা ছিঁড়ছে? বলো তুমি কী করেছো? তুমি যে আমেরিকার সাথে এই যে একটা অপ্রকাশিত 100 কয়টা পয়েন্টে চুক্তি করেছো, ভারত কি তোমার চুক্তি করতে বাধা দিছে? না ভারত তোমার স্বাধীনতা সার্বভৌমত্বের ঘাড়ে এসে লাঠি মারছে? অ্যান্ড সে তো তোমার পাশে প্রভাবশালী লোক, সে তো তার দেখবে যে আমার কোন কোন পয়েন্টে সুবিধা আছে, আমি সেই কাজগুলো করব। না এরকম হয়েছে যে এলাকার ধনী মানুষগুলো তার আশেপাশে যে দরিদ্র মানুষগুলো রয়েছে তাদের সব সুবিধা দেখেছে, অন্যদের সুবিধা দেখি নাই? এরকম কোনো কালে হয়েছে নাকি? আই তো দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। এখন কথা হলো, তুমি সম্পর্ক ঠিক করার জন্য কিছু করো না, তুমি শুধু বলো যে ওরা আমাদের উপর আধিপত্য করে, ওরা আমাদের উপর করতেছে তা করতেছে, তো ওরা তো করবেই। তুমি আগে সম্পর্ক ঠিক করো। তুমি আমার সকালে উঠে পরে আমারে গালি দিছো, আর তুমি বিকালে এসে মনে করতেছো ভাইরে তো সকালে গালি দিয়েছিলাম, বিকালে আমার মুখে মধু দিব। এই চিন্তা ভাবনা নিয়ে ঘুমাও কই? আমরা এটাই তো বুঝি না। এইগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজেরাও একটু সম্পর্ক ঠিক করার চেষ্টা করো, তাহলেই দেখবা তুমি ভারতের যত শত্রু রয়েছে সবার সাথে মিত্রতা করবা, তুমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবা, তুমি আমেরিকার সাথে চুক্তি করবা, তুমি চীনের সাথে বন্ধুত্ব করবা, আবার স্বপ্ন দেখবা যে ভারত আমার সাথে ভালো আচরণ করবে। এইসব স্বপ্ন কই থেকে দেখো? আমি তো বুঝি না। আমার কাছেও এটাকে আজগবি এবং গাঁজাখুরি যুক্তি মনে হয়। আল্লাহ তাআলা সকলকে, ভারতকে যেভাবে চোখ রাঙাও ওইভাবে একটু চোখ রাঙাও তো দেখি, আমেরিকারে চোখ রাঙাও, ওইভাবে চীনের সাথে কয়েকদিন চোখ রাঙারাঙি করো দেখি কীভাবে চীন তোমারে জামায়াত করে। করবো না তো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।